বলতেছেন হালাল খাবার খেতে, 2 নাম্বার হচ্ছে ওয়ামালু সালিহা, নেক কাজ করতে। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শুধু আমাদের জন্যই নয়, হযরত আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যারা এসেছিল সবাইকে আল্লাহ হালাল খাবারের গুরুত্ব বুঝিয়েছেন, বলেছেন, আদেশ করেছেন। মুআজ্জাল মুহতারাম, এই কারণে আমরা দেখতে পাই হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ নিজ হাতে কামাই, নিজ হাতে হালাল উপার্জন করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষিকাজ করেছিলেন। দুনিয়ায় সর্বপ্রথম কৃষক ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের মতো কৃষিকাজ করেছিলেন। মানে এটা কেন বলতেছি, এটা বলার অর্থ হচ্ছে যে দুনিয়াতে রাসূলদেরকেও হালাল খাবার অন্বেষণ করার তাকিদ দিয়েছেন কে? তো নবী রাসূলগণ এটা আমল করেছিল। আদমের পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জি ছিলেন, হালাল উপার্জন করে হালাল খেয়েছেন। আপনার হালাল খেতে হলে আগে উপার্জন তো করতে হবে নাকি? তো এই উপার্জনটা আপনার কম দামি হলেও এটাই আপনার জন্য সবচেয়ে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। মুআজ্জাল মুহতারাম, এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিলেন, পশু চড়াইতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। এমনি ভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারাও ব্যবসা এবং পশু চড়াইতেন। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য করে হালাল উপার্জন করেছিলেন। এই হালাল উপার্জনের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। আমার নবীও হালাল সম্পর্কে বলেন, তলাবু কাসবিল হালাল ফারিযাতুন বাদাল ফারিযা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদত করার পরে হালাল উপার্জন করাও একটি ফরজ। যেমনি ভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই ফরজ ইবাদতের মতো হালাল রিজিক অন্বেষণ করা, কামাই করাও হচ্ছে একটি ফরজ। মুআজ্জাল মুহতারাম, শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেও হবে না, হজ যাকাত আদায় করলেও হবে না, বরং আমার আপনার হালাল খাবার খাওয়া, হালাল উপার্জন করাও হচ্ছে ফরজ, একটি ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মুআজ্জাল মুহতারাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই নামাজ পড়লেই হবে, নামাজ পড়ে মসজিদে বসে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নামাজ শেষ হয়ে যায়, তখন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক তালাশ করো। এই আয়াতের তাফসিরে কুরতুবিতে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের তাফসির হচ্ছে, فَإِذَا فَرَغْتُم مِّنَ الصَّلَاةِ فَانتَشِرُوا فِي الْأَرْضِ لِلتِّجَارَةِ وَالتَّسَرُّعِ فِي حَوَائِجِكُمْ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন তোমাদের নামাজ পড়া শেষ হয়ে যায়, তখন তোমরা
জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসা বাণিজ্যের জন্য, তোমাদের প্রয়োজন পূরণ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও আমরা নির্দেশ পাই, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পরে মসজিদে নামাজ আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা। মুআজ্জাল মুহতারাম, এরপরে আসুন আমরা জানি যে হালাল উপার্জন কেমনে করব বা হালাল উপার্জন কোনটি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিসটি বয়ান করেছেন হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল কাসবি আতয়াবু, হে নবী সবচেয়ে উত্তম উপার্জন কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর, সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে ব্যক্তি নিজের হাতে কামাই করা। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে নিজ হাতে হালাল পন্থায় উপার্জন করা। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু বাইইন মাবরুর, সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে ওই ব্যবসা, যে ব্যবসা সততার সাথে করা হয়। সুবহানাল্লাহ। তো এখানে দুইটা পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী সবচেয়ে উত্তম কাজ সম্পর্কে বলেছেন। তো এই হাদিস যখন সাহাবায়ে কেরাম শুনেন, বা এই হাদিসের আমল সাহাবায়ে কেরাম কেমনে করেছেন, আমরা যদি ইতিহাসের দিকে যাই তাহলে আমরা পাই খুলাফায়ে রাশিদিনের 4 খলিফা, ওনারা রাজত্ব করেছেন কিন্তু নিজেও হালাল পন্থায় উপার্জন করেছেন, নাকি খেলাফতের টাকা